আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল প্রিয় আপু ও ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, খুব সকাল সকাল আমি এই ভিডিওটি শুরু করলাম। তো ভিউয়ার্স, সকাল সকাল আমি যখন এই রুমে আসি, মানে সোনাইকে নিয়ে আসার পর থেকে ও মাঝে মাঝে এই রুমেও রাখি, ওই রুমে রাখি। তো এই রুমে রাখছিলাম গতকাল। তো রাখার পরে সকালবেলা আমি দেখতে আসছি যে ও কী করতেছে, খাবার টাবার দিতে হবে কি না। তো এসে তো আমার পুরা আমি তাজ্জব যে সোনাই খাঁচার ভিতর নেই। খাঁচার দরজা লাগানো রয়েছে কিন্তু ও খাঁচার ভিতর নেই। পরে দিকে ওপরে রয়েছে শিকগুলা ফাঁকা করে সে বেরিয়ে গেছে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। পরে আমি চিৎকার চেঁচামেচি করে করে আপনার ভাইয়ের ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসছি। দুইজন মিলে খুঁজতে খুঁজতে দেখি কই বসে আছে। ওই যে। তো ভিউয়ার্স, আপনার ভাইয়া গেল সোনাইরে ধরে খাঁচার ভিতর রাখবে, এই জন্য ধরতে দেখুন সে ধরার আগে সেই দৌড়। এবার তো কি বলবো, সারা ঘর আপনার ভাই তার পেছন পেছন ছুটতেছে, আর সেও এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এই আর কি, আর আমি দেখতেছি আর হাসতেছি ওদের কাণ্ড কারখানা। আর এবার তো দেখেন কোথায় গিয়ে লুকাইছে, এখানে একটা লাগেজ রাখা আছে, ওই লাগেজটার পেছনে গিয়ে লুকাইছে। আপনার ভাই তো কিছুতেই বের করতে পারতেছে না, সে কত রকম ভাবে ট্রাই করতেছে এদিক থেকে ওদিক থেকে। তো আসলে আমি সবসময় একা একা থাকি তো বাসায়, আর আপনার ভাইয়া ওকে এনে দিছে, বলে যে সোনাই বাসায় থাকলে তাও তো তোমার মনে হবে তোমার সাথে কেউ আছে একজন। তা আসলে তাই, ওকে ছেড়ে দিলে সারা ঘর কি সুন্দর করেছে হেঁটে বেড়ায়, আর অনেক ভালোই সময় কাটে ওর সাথে। আর যাই হোক, আপনার ভাইয়া কি বলে জানেন, বলে এটা আমার মেয়ে, অসম্ভব আদর করে আপনার ভাইয়া ওকে। আর আস্তে আস্তে আমরা একে পোষ মানানোর চেষ্টা করতেছি যেহেতু নতুন। আর একটা আপু কমেন্ট করেছিলেন গত ভিডিওতে যে পাখি বন্দি অবস্থায় রাখা পছন্দ না বা ভালো লাগে না। আমাদেরও ভালো লাগে না আপু, কারণ এর আগে আমি অনেকবার পাখি পুষেছি আর সব ছাড়া অবস্থায় পুষেছি। ইনশাল্লাহ সোনাইকেও ছাড়া অবস্থায় পুষবো। তো ভিউয়ার, সোনাইয়ের পেছনে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, তারপরে এই তো আমরা সকালবেলা নাস্তা করতে চলে আসলাম। তো আপনার ভাইয়ার কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াহুড়ো করতেছিল। তো আমিও তাড়াহুড়ো করে শর্টকাটে এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, আর পাউরুটির কলা দিয়ে এখন নাস্তাটা করে নিব আমরা। তো তো এদিকে আমি ভিডিও করতেছিলাম, আর আপনার ভাইয়া দেখুন আমার রেখে ঝটপট খাওয়া শুরু করে দিছে, আর বলতেছিল যে তুমি এখন ভিডিও বন্ধ করো, তো তাড়াতাড়ি খেয়ে নাও, আমার সময় যাচ্ছে, আমি চলে যাব, এই আর কি। তো ভিউয়ার্স, আপনাদের ভাইয়া সকালে নাস্তা করে চলে গেল, আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করে চলে আসলাম ছাদে। তো একা একাই ছাদে হাঁটতেছি আর ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছে, মেঘলা আকাশ। আর বাসাটায় কেউ নেই বেশি একটা, কারণ এই বাসার বেশিরভাগই সব জব করে, আর এই জন্য দিনের বেলা বেশিরভাগ কেউ থাকেই না। আমি থাকি আর ফাতেমার আম্মু থাকে নিচের তলায়। তো ভাবি আবার তাওহিদকে নিয়ে মাদ্রাসায় যায়, তো এই জন্য দিনের বেলা বেশিরভাগ সময় আমি একাই থাকি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে এই যে দেখায়, আমি এখানে কিছু পুঁই শাকের ডাঁটা পুঁতে দিচ্ছি, আপনার ভাই বাজার থেকে নিয়ে আসছিল, তো জানতে হয়েছে। আর এই যে অনেক দিন ধরে কিন্তু আমার মরিচ গাছটার আপডেট আপনাদের দেই না। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, কিন্তু দেখুন ও মাশাল্লাহ কি বলবো, অনেক অনেক মরিচ আসছে আমার গাছে আর বড় হয়েছে। আমি কিন্তু অলরেডি মরিচ খাওয়া শুরুও করে দিছি, আমি প্রতিদিন 2টা করে ছিঁড়ে নিয়ে যাই। আপনার ভাই আর আমি দুইজনই খুবই পছন্দ করি এই মরিচটা, আর কেউই খায় না এই এলাকার মানুষ, আমার বাপের বাড়ির এলাকার মানুষ সবাই খুবই পছন্দ করে, আর এই জায়গায় শ্বশুরবাড়ির এলাকার কেউই খায় না এই মরিচ, সবাই নাকি ঝাল লাগে। আর প্রিয় সকাল আপু ভাইয়ারা, কেমন লাগতেছে বৃষ্টির শব্দটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঠিক সন্ধ্যার আগে কিন্তু এই বৃষ্টিটা নামে, আর মুষলধারে বৃষ্টি, আর দেখুন কলেজ মাঠটা পুরা কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো খুব ভালো লাগতেছিল। কোনো কথা বলবো না, বৃষ্টির আওয়াজটা আপনারা উপভোগ করুন। এরপর সন্ধ্যার পর আমি আপনার ভাইয়া যেহেতু আজকে বাসায় চলে আসছে, তাই একটি নাস্তা বানিয়ে ফেলি। আর হয়েছে তো ভিউয়ার্স, কি বলবো, দেখুন আমার ভিডিও করতেও দিচ্ছেন আপনার ভাইয়া, বলতেছে হয়েছে তো বাদ দাও।
মানে খাবে সে কখন এই আর কি, মানে আসলে অসম্ভব টেস্টি হয়েছিল এই নাস্তাটি। আপনার ভাই তো পুরো ফিদা, সে মানে বলতেছে আবার কবে খাওয়াবা। তো নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার্স, এই তো রাতের বেলা ঘুমানোর আগে আপনাদের ভাই মানে সোনাইকে নিয়ে আসলো। সোনাই আজকে আমাদের সাথে থাকবে এই রুমে। তো সোনাই তো মানে মাথায় হাত বুলানো আর গায়ে হাত বুলানো খুবই পছন্দ। দেখুন কতটা শান্তশিষ্ট চুপচাপ থাকে ওর গায়ে হাত বুলিয়ে দিলে, মাথায় হাত বুলিয়ে দিলে। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনাদের কাছে কিন্তু আজকে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। তো কারা কারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমি জানি না, যদি থেকে থাকেন আমার সেই সকল প্রিয় আপু ভাইয়াদের আমি জানাই অনেক 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 মানে দোয়া ও ভালোবাসা। আর আপনারা প্লিজ লাইক দিতে যদি ভুলে যান, মানে লাইকটা প্লিজ দিয়ে দেন এক্ষুনি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কিছু কিছু আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কিন্তু দেখা গেল আমার যেতে একটু লেট হতে আপনারা আবার সাবস্ক্রাইব তুলে নেন। তো এটা কেন করেন জানি না, হয়তো বা কোনো নোটিফিকেশন বা কমেন্ট করছেন সেটা হয়তো বা আমার চোখে পড়ে নাই বা মিস হয়ে গেছে। তো তখন হয়তো বা আমি আপনাদের কাছে যেতে পারি না। তো আপনাদেরকে সবসময় আমি রিকোয়েস্ট করি আপনারা কমিউনিটিতে এসে আমাকে একটু নক দিবেন। আমি অবশ্যই সাথে সাথে আপনাদের গিয়ে আমি ব্যাগ দিয়ে আসবো। আপনারা প্লিজ এভাবে সাব করে আবার সেটা তুলে নেবেন না, মানে খুবই খারাপ লাগে, মনটা ভেঙে যায় মাঝে মাঝে। তো কি বলবো, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।